আপনি বলে দিন যারা আমাকে ভালোবাসবে তারা যেন আপনার আবেদারি করে, আপনার অনুসরণ করে, আপনাকে যেন ভালোবাসে। তো বিরাদারা মিল্লাত ইসলামিয়া, এই আয়াত দ্বারাই পরিষ্কার বোঝা গেল যে আল্লাহকে পেতে হলে আগে নবী মুস্তাফাকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে পেতে হলে আগে আকা মুস্তাফাকে ভালোবাসতে হবে। আর খোদার কসম করে বলছি, যার অন্তরে নবীর মুহাব্বত নেই সে মুসলমানই হতে পারে না, মুসলমানই হতে পারে না। তো বিরাদারা মিল্লাত ইসলামিয়া, সংক্ষিপ্ত আকারে একটা ওয়াকিয়া বলে শুনুন, এটাই আমার টাইম শেষ হয়ে যাবে, কারণ যা লম্বা ওয়াকিয়া আছে আমি শুধু একটু লাফিয়ে লাফিয়ে শেষ করে দেবো, কারণ যদি এক সরে বলতে যাই 1 ঘন্টা সময় লাগবে। নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি জবানে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করেন, ওই সময় কিছু ইয়ামান থেকে কিছু মানুষ এসে আল্লাহর নবীর দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করলেন। কি বললেন? দরুদ এবং সালাম। অনেকে বলে বাবা যে দরুদ সালাম পড়া যাবে না, তো আমি বলি কি, যারা বলে তারা ঠিকই বলে, যারা বলে তারা ঠিকই বলে, কারণ দরুদটা সবার জন্য নয়, বাবা সবার জন্য দরুদ নয়। দরুদ কাদের জন্য জানেন? ঈমানদারের জন্য। ঈমানদারের জন্য। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল মানে কি, হে ঈমানদারগণ। অর্থাৎ দরুদ যারা বলে যে পড়া চলবে না, আমার মনে হয় তাদের কাছে ঠিক আছে, কারণ দরুদ তো সবার জন্য নয়, বাবা বেঈমানের জন্য নয়, কাফির মুশরিকদের জন্য নয়, ঈমানদারের জন্য, ঈমানদারের জন্য দরুদ। তো যারা ঈমান বালাই হবে তারাই দরুদ ও সালাম পাঠ করবে, সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইয়ামান শহর থেকে আপনার কিছু মানুষ নবীর দরবারে এলেন, দরুদ ও সালামের নজরানা পেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়ামানবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কেমন আছো? তোমরা কি সবাই ভালো আছো? সবাই বললেন, হুজুর আল্লাহর রহমতে আপনার দয়াতে ভালো আছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামানবাসীরা বলো কি উদ্দেশ্য নিয়ে তোমরা এসেছো, কি আশা নিয়ে তোমরা এসেছো? সমস্ত ইয়ামানবাসী বললেন, হুজুর সবার আগে আমরা আপনার জিয়ারত করার জন্য এসেছি, আপনার নূরানি চেহারার জিয়ারতের জন্য এসেছি, দিদারের জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তারপর? এবার ইয়ামানের মানুষরা বললেন, হুজুর আমাদের একটা ইমামের প্রয়োজন, ইমাম লাগবে, কারণ আমাদের ইয়ামানে ইসলাম ছড়িয়ে পড়েছে, কিছু মানুষ কলেমা পড়েছে, এবার কিছু মাসলা মাসাইল জন্য সঠিকভাবে জামাতে নামাজ আদায় করার জন্য, ঈদ বকরা ঈদের নামাজ আদায় করার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য আমাদের একটা ইমাম লাগবে। আর এমন ইমাম লাগবে যে ইমাম যেন কোন মোকদ্দমা মামলা যদি আসে কোরআন এবং হাদিস দিয়ে আপনার ফয়সালা করবে, কোরআন এবং হাদিসে ফয়সালা হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বেছে নিলেন, যার নাম ছিল হযরতে মুআজ বিন জাবাল। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ আমি তোমাকে ইয়ামানের জন্য ইমাম হিসাবে, কাজী হিসাবে নিযুক্ত করলাম, এতে কি তোমার কি মত আছে বলো? হযরতে মুআজ বিন জাবাল হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোলামদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না, গোলামের কাছ থেকে অনুমতি চাওয়া লাগে না, গোলামকে হুকুম দিলেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে মুআজ বিন জাবালের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে, পরীক্ষা, তুমি যে ইয়ামানে যাবে কিভাবে ফয়সালা করবে, তোমার কাছে যদি কোনো মোকদ্দমা আসে কিভাবে তাদের কাছে ফয়সালা করবে? তো হযরতে মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সর্বপ্রথম আমি কোরআন থেকে বোঝার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, মুআজ, যদি কোরআনে না পাওয়া যায় তাহলে তুমি কি করবে? হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন থেকে মশলা বের করা না যায় তবে আপনার সুন্নাত মোতাবেক, হাদিস মোতাবেক আমি আপনার খুঁজতে শুরু করব। আমার নবী বললেন, মুআজ, যদি কোরআনও না পাওয়া যায়, হাদিসও যদি না পাওয়া যায়, তাহলে তুমি কিভাবে ফয়সালা করবে? একটা জজকে যদি বলা হয় যে এটা ওটা বাদ দিয়ে আপনি ফয়সালা করে দেখান, তো পারবে না। কিন্তু কে ছিল? নবীর বলা, নবীর সাহাবা, তাদেরকে আল্লাহ সে বুদ্ধি দিয়েছিল। তো হযরত মুআজ বিন জাবাল বলে, অনেকে বলে না যে কোরআন হাদিস ছাড়া মানবো না, এটা তাদেরকে পৌঁছিয়েছে। হযরত মুআজ বিন জাবাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনও না পাই, কোরআনে এমন কোন জিনিস নেই যে পাওয়া যাবে না, কিন্তু নবী পরীক্ষা নেওয়ার জন্য এটা আপনার পদ্ধতি বলছে হযরত মুআজকে যে কিভাবে ফয়সালা করবে। তো হযরত মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনকে না পাই, হাদিস শরীফে যদি না পাই, কোরআন এবং হাদিসকে এক জায়গাতে করে অনুসরণ করব নিজের বুদ্ধি দিয়ে, আকল দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফায়জানে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। তো বেরাদানা মিল্লাত ইসলামিয়া বলছে, আমার বুদ্ধি দিয়ে, আকল দিয়ে আমি ফয়সালা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবালের বুকে হাত রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, এবার তুমি বাড়িতে যাও, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে এসো, পরিবার পরিবারের সাথে আপনার সাক্ষাৎ করে এসো। আল্লাহর নবী সাহাবী হযরত মুআজ বিন জাবাল আপনার বাড়িতে গেলেন, পরিবার পরিবারের সাথে সাক্ষাৎ করে এলেন। এবার আপনার উঠতির উপরে বসলেন। হয়তো অনেকে বলবেন, মাওলানা সাহেব আপনি ছেড়ে ছেড়ে বলছেন, কিন্তু টাইম অভাবের জন্য আমাকে শর্টে বলতে হচ্ছে।